নমস্কার বন্ধুরা, সিলভার পিজিয়নে আপনাদের সবাইকে স্বাগতম। তো একজন কমেন্ট করেছে অনেকদিন আগে, বলছে যে দাদা আমি 10 দিন ধরে একটা পায়রাকে রেখে দিয়েছি, সেই পায়রাটা কিনে নিয়ে এসেছিলাম। তো সেই পায়রাটা গরম নিচ্ছে না, মানে সেই পায়রাটা মেটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছে না। তো এবার ব্যাপারটা আমি বলি, সেটা হচ্ছে যে তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে সেটা কি অবশ্যই মানে নর আছে কি না। তো সে বলেছিল যে হ্যাঁ ঠিক আছে, নর আছে। তো আমি সেক্ষেত্রে বলছি যে আমি একটা গ্রিড ফর্মুলা বলেছিলাম, ঠিক আছে। ওটা যেহেতু অলরাউন্ডার, বারবার আমি একটা জিনিস বলি, ওটা যেহেতু অলরাউন্ডার একটা জিনিস, এই গ্রিডটা যারা যারা দেবে, এই গ্রিডটা দিলে কিন্তু তার এই ধরনের সমস্যাগুলো সব শেষ হয়ে যাবে। এবার কেউ কেউ এরকম আছে যে গ্রিডটা সে দেখেনি। তো যারা গ্রিডটা দেখোনি তাদের উদ্দেশ্যে আমি বলি যে গ্রিডটা গিয়ে দেখে নাও, ভিডিও দেওয়া রয়েছে গ্রিড কীভাবে তৈরি করতে হবে। তো যখনই তোমরা এই গ্রিডটা দেবে পায়রাদেরকে, তখনই কিন্তু এই গ্রিডটা তোমাদের পায়রাকে গরম করার জন্য সাহায্য করবে। এইবার আমি আরেকটা জিনিস বলি যে এই গ্রিডটা দিলে কিন্তু এমনিও নর্মালি পায়রারা গরম হবে, কিন্তু যেহেতু আমি ঠান্ডা পানিটা এই কারণে আমি দেখানো রয়েছে আমার ভিডিওতে, যারা গরম নিয়ে নিচ্ছে তাদেরকে ওই ঠান্ডা পানিটা দিলে তাহলে তারা আবারও ঠিক জায়গায় চলে আসবে, উড়ানটা ধরবে আবার। না হলে কিন্তু উড়তে চাইবে না, মেটিংয়ের জন্য সে বসে থাকবে, হাজার চেষ্টা করলেও উড়বে না। তো আমি এই কারণে আপনাদের বারবার বলছি যে ওড়াতে যদি চান আপনি আপনার পায়রাকে, তাহলে গরমটাকে কাটাতে হবে। তার জন্য খেলপানিও আমার ভিডিওতে দেওয়া রয়েছে, সেটা গিয়ে দেখে নেবেন যারা দেখেননি। উড়ান বাড়ানোর জন্য যে খেলপানি, সেই সেই যে খেলপানিটা সেইটাই আমি বলছি, সেইটা উড়ান বাড়ানোর জন্য সেই খেলপানিটাই ভিডিওতে দেওয়া রয়েছে। সেই খেলপানিটা দিয়েই কিন্তু এক মানে এক একটা জিনিসে দুটো কাজ হবে। সেই খেলপানিটা দিয়েই আপনার পায়রা ঠান্ডাও হয়ে যাবে, বেশি গরম হয়ে গেলে মানে বেশি অল্প বয়সে যদি গরম হয়ে যায় তখন সেটা ঠান্ডা হয়ে যাবে। আবার গ্রিডটাকে দিয়ে তাকে পুনরায় গরম করা যাবে। তো গ্রিডটা যারা যারা দেখোনি তারা গিয়ে দেখে নাও। আমি বারবার একটা জিনিস বলি যে গ্রিড যেটা রয়েছে সেই গ্রিডটায় গোলমরিচ পাউডার দেওয়া রয়েছে। গোলমরিচটা কিন্তু পায়রাকে গরম করতে সাহায্য করে। আর একটা জিনিস যে জিনিসটা রয়েছে সেই জিনিসটা হচ্ছে এই যে দু ধরনের আমি নুন দিতে বলেছি, দু ধরনের, একটা হচ্ছে বিট নুন আর আরেকটা হচ্ছে সন্দক নুন। এই দুটো জিনিস কিন্তু পায়রাকে হিট করে। তো এইগুলো ভালো করে দেখতে হবে, পরিমাণ বুঝে শুনে ঠিকঠাকভাবে ভিডিওটা মন দিয়ে ভালো করে দেখে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করুন, পায়রা ঠিক গরম নেবে। এইবার আমি একটা জিনিস বলি, এবার আপনি হয়তো ভাবছেন যে গ্রিডটা দিলেই গরম নিয়ে নেবে, একদমই নয়। গ্রিডটা কিন্তু মিনিমাম 1 মাস আপনাকে কন্টিনিউ করতে হবে, তবে গিয়ে কিন্তু সেই গরমটা আসবে। আচ্ছা, আর একটা জিনিস আমি বলি, পায়রাকে কিন্তু মিনিমাম 2 ঘন্টা রোদে রাখুন। যে পায়রাকে আপনি গরম দেওয়ার চেষ্টা করছেন, যে নটটাকে, সেই নটটাকে মিনিমাম 2 ঘন্টা রোদে রাখুন। 2 ঘন্টার বেশি রাখবেন না, তাহলে কিন্তু পায়রা মারা যাবে। অত রোদ ও সহ্য করতে পারবে না, অত হিটটা। তো জলের বাটি দিয়ে অবশ্যই 2 ঘন্টা রাখবেন, 2 ঘন্টার বেশি রাখার আমি বলবোই না একদমই। আর কোন টাইম থেকে কোন টাইমের রোদেতে রাখবেন সেটা হচ্ছে সকাল 10টা থেকে 11টার যে রোদটা হয়, একদম কারেক্ট টাইম, কাঁটায় কাঁটায় দেখে নেবেন। সকাল 10টা থেকে সকাল 11টা পর্যন্ত যে যতটুকু রোদটা থাকে সেই অনুযায়ী আপনি মানে সেই অনুযায়ী আপনি বসাবেন ওকে, মানে খাঁচাটা সেই অনুযায়ী আপনি তুলে দিলেন। এরপর ওইখান থেকে 2 ঘন্টা রয়ে গেল, তারপর 2 ঘন্টা পর আপনি খাঁচাটা তুলে নিন। এইবার সেখান থেকে মানে পায়রাকে বের করে আপনি যে মেন খাঁচায় যেখানে আপনি মাদার সাথে রেখেছেন সেখানে আপনি ঢুকিয়ে দেন, অসুবিধা কিছু নেই। এবার আমি একটা জিনিস বলি, যাদের মনে করছো যে আমি অল্প কিছুক্ষণের জন্যই, মানে একদম অল্প কিছুক্ষণের জন্যই কিন্তু খুব স্পিডে মানে মিটিং করাতে চাই, তো তাদের ক্ষেত্রে আমি একটাই জিনিস বলি যে যারা অল্প কিছুক্ষণের মধ্যে মিটিং করানোর জন্য চেষ্টা করছো,
তারা একটা জিনিস দেবে, একটা ওষুধ আছে, সেই ওষুধটা আমি বলে দিচ্ছি, কিন্তু ওষুধ আমি প্রেফার করি না। কারণ হচ্ছে ওষুধটা ঠিক আমার ভালো লাগে না। আমি সম্পূর্ণ ন্যাচারাল ট্রিটমেন্টে মানে পক্ষপাতিত্ব, ওটা ন্যাচারাল ট্রিটমেন্টে আমি ইউজ করেছি। আমি মানে আমার নিজের পায়রা অল টাইম গরম নেয়, কোনো অসুবিধা হয় না। খেল পানি দিয়ে আবার ঠান্ডা করে দিই, মানে যেটা ঠান্ডা পানি তোমাদেরকে আমি দেখিয়েছি ভিডিওতে, সেটা দিয়ে আমি আবার ঠান্ডা করে দিই। তো এইভাবে করতে হয়। এইভাবে এবার ধরে নিন আপনার কাছে একটা বাচ্চা পায়রা আছে, বাচ্চা পায়রা যখন দশক কমপ্লিট করবে তখন গিয়ে অ্যাডাল্ট হয়ে যাবে। দশক অবধি সে খুব ভালো উঠবে। দশকের পর থেকে, দশক যখন কমপ্লিট করে দেবে তখন ওর একটা মেটিংয়ের একটা টেন্ডেন্সি চলে আসে, সেই কারণে পায়রা উঠতে চায় না। এবার যে পায়রা ধরে নিন ধারী হয়ে গেছে, যে পায়রা উঠতে চাইছে না, সেই পায়রাকে আপনি ওড়াবেন কী করে? সেই পায়রাটাকে ওড়াতে গেলে কিন্তু আপনাকে তখন ওই ঠান্ডা পানিটা, মানে যে খেল পানিটা আমি দেখিয়ে রেখেছি, ওই ঠান্ডা পানিটা কিন্তু আপনাকে দিতে হবে। ঠিক আছে? ওই ঠান্ডা পানিটা যেই আপনি দেবেন তখনই সাথে সাথে আপনার পায়রার গরম নেওয়াটা কমিয়ে দেবে, তখন কিন্তু আপনি ওড়াতে পারবেন। তো এটাই হচ্ছে ট্রিটমেন্ট। তো ট্রিটমেন্টটাকে পারফেক্ট রাখতে হয়, ট্রিটমেন্ট জানতে হয়, তবে গিয়ে একটা এক্সপিরিয়েন্স করা যায়। তো আমি অনেক লোকের থেকে এক্সপিরিয়েন্স করে আপনাদেরকে এই ভিডিওগুলো দিই। ভিডিওগুলো আপনারা মন দিয়ে দেখবেন, ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমি বলে দিই সেই মেডিসিনটা, যারা মনে করছো যে মেডিসিন দিয়ে করাবে। তো একটা কড লিভার অয়েল পাওয়া যায়, আমি স্ক্রিনে দিয়ে দেবো। একটা কড লিভার অয়েল পাওয়া যায়, সেই কড লিভার অয়েলটা পায়রাকে হিট করতে সাহায্য করে। এইবার আমি একটা জিনিস বলি যে এটাকে কিভাবে দিতে হবে। যে ক্যাপসুলটা পাওয়া যায়, সেই ক্যাপসুলটা একটা কোটিং থাকে, একটা সূঁচ দিয়ে বা একটা সেফটি পিন দিয়ে ওই ক্যাপসুলটাকে ফুটো করবে, ভেতর থেকে যে তেলটা বেরোয় ওই তেলটা জলেতে ফেলে দেবে। কতটা জলে ফেলবে আমি বলে দিচ্ছি। 1 লিটার জলে 2টো ক্যাপসুল ফুটো করে ওই তেলটা দিয়ে দেবে 1 লিটার জলে। সেই 1 লিটার জলের থেকে 1 কাপ জল নেবে। সেই 1 লিটার জল থেকে, ভালো করে শোনো, সেই 1 লিটার জল থেকে 1 কাপ জল নিয়ে মানে যে পায়রাটা আপনি খাওয়াতে চাইছেন, মানে যে পায়রাটাকে আপনি দিতে চাইছেন, সেই পায়রাটাকে সিরিঞ্জে করে টেনে মিনিমাম 5 ml দিয়ে দেবেন। যে পায়রাটাকে আপনি গরম করতে চাইছেন, মানে নটটাকে সিরিঞ্জে করে টেনে 5 ml, একদম দেখে নেবেন 5 ml তো লেখাই থাকে, দাগ দেওয়া থাকে। সেই 5 ml টেনে আপনি 5 ml পায়রাটাকে খাইয়ে দিন। এরকমভাবে সপ্তাহে আপনি ওই 2 দিন দিন। 2 দিন দিলে অসুবিধা নেই, 2 দিন দিলে কোনো চাপ নেই, 2টো দিন দিয়ে দেবেন। তো 2টো দিন দিয়ে দেওয়ার পর আপনি যেরকমভাবে দেবেন, আমি আরেকটা জিনিসও আমি বলে দিচ্ছি। ধরে নিন এই সপ্তাহে দিলেন, পরের সপ্তাহে দেবেন না, তারপরের সপ্তাহে দেবেন, তারপরের সপ্তাহে, মানে একটা সপ্তাহে গ্যাপ দিতে হবে, তারপরের সপ্তাহে আবার দিতে হবে। এরকমভাবে 3টে সপ্তাহ দিতে হবে, মাঝখানে 2 সপ্তাহ গ্যাপ দিতে হবে। মানে এই সপ্তাহে দিলাম, এই সপ্তাহে দিলাম না, আবার এই সপ্তাহে দিলাম, এই সপ্তাহে দিলাম না, আবার এই সপ্তাহে দিলাম, কোর্স কমপ্লিট। মাঝখানে একটা 2টো সপ্তাহ খালি গ্যাপ দিয়ে দিলাম, মানে সেই সপ্তাহগুলো দিলামই না। 3টে সপ্তাহে, পার সপ্তাহে 2টো দিন করে দেবো। ওই যে 2টো দিন দেবো, ওই 2টো দিনের মাঝখানে আবার 2টো দিন গ্যাপ থাকবে। 2 দিন যে দেবো, ওই 2 দিনের মাঝখানে 2 দিন গ্যাপ থাকবে। মানে আজকে দিলাম, কালকে দেবো না, পরশু দেবো না, তারপরের দিন দেবো। এইরকমভাবে আপনাকে এই ওষুধটা প্রয়োগ করতে হবে। যদি আপনি করতে পারেন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওষুধটা, সব থেকে ভালো হয়। তাহলে আমি স্ক্রিনে এখানে দিয়ে দিচ্ছি, ওষুধটা দেখে নেবেন। যে ওষুধটা দেখালাম সেই ওষুধটাই কিন্তু দিতে হবে, আদার্স কিন্তু কোনো ওষুধ দেওয়া যাবে না। আদার্স কোনো ওষুধের রিঅ্যাকশান আমি বলতে পারবো না। যেটা আপনাদেরকে বলে দিচ্ছি সেই ওষুধটাই কিন্তু আপনারা প্রয়োগ করবেন। তো যারা চ্যানেলে নতুন আছো, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। কমেন্ট করে জানাবে যে কী ধরনের আরও ভিডিও তোমরা পেতে চাও। আর কিছু কিছু লোক আছে, আমি আর একটা জিনিস বলে দিই, কিছু লোক আছে জিজ্ঞেস করছিলে যে দাদা সেল ভিডিওর জন্য। তো আমি একটা জিনিস বলছি যে আমার পায়রারা, মানে আমার পায়রা আমি সেল করবো না এই মুহূর্তে। আমার কাছে প্রচুর বাচ্চা রয়েছে এখনও,
কিন্তু সেই বাচ্চাগুলো তো আমি ওড়াই, কিন্তু সেই বাচ্চাগুলো আমি সেল করব না। তো আপনি যদি বলেন যে আপনি পায়রা নেবেন, তাহলে আমার অনেক চেনা জানা আছে, তাদের বাড়ি থেকে আমি কালেক্ট করে আপনাকে দিতে পারি। এবার কথা হচ্ছে যে যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই করে অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স না করলে আমি পায়রা দিতে পারবো না। তো অ্যাডভান্সটা করলে কি হয় যে পায়রা যার থেকে আমি নিচ্ছি তার থেকে নেওয়ার পর এবার যদি আপনি না নেন তখন তো আমার লস হয়ে যাবে। তো এই কারণেই অ্যাডভান্সটা নেওয়া। আর সমস্ত পায়রা আপনারা পেয়ে যাবেন, কিন্তু আমার যখন সেল ভিডিও থাকবে আমি অবশ্যই ভিডিও দিয়ে দেবো। কিন্তু এই মুহূর্তে আমি সেল করব না, কারণ আমি পায়রা ওড়াই। তো পায়রা আমার কাছে সমস্তটাই রাখা রয়েছে। এমনি আমার কাছে অনেক কটা বাচ্চা জাস্ট রেডি হয়েছে, কিন্তু ওই পায়রাগুলো আমি ওড়াবো, আমি সেল করব না। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।